প্রিয় বন্ধুরা, বর্তমানে চলছে এই মাসের মধ্যে ৩ প্রকার সবজি তোমরা চাষ করতে পারো, যেটা কিন্তু আমরাও বর্তমানে আমাদের জমিতে চাষ করছি। একটি হলো বরবটি, আরেকটি হলো জালি, আরেকটি হলো বেগুন চাষ। তো প্রিয় বন্ধুরা, এই তিন তিন প্রকার সবজির মধ্যে দু প্রকার সবজি কিন্তু তোমরা খুব সহজেই চাষ করতে পারো, কিন্তু বেগুন চাষের ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতা অবলম্বন করে কিন্তু চাষ করতে হবে। আর দুটি সবজি চাষ করতে যেমন সহজ ব্যাপার, বেগুন চাষের ক্ষেত্রে কিন্তু খাটনিটা একটু বেশি দিতে হয়, যত্নটা একটু বেশি দিতে হয়। তো প্রত্যেকটি তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যেহেতু বর্তমানে আমাদের জমিতে এই ৩ প্রকার সবজি আমরা চাষ করছি। চলে আসলাম সেই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা বর্তমানে বরবটি চাষ করছি। তো বরবটি গাছগুলা দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। শুধুমাত্র 18 থেকে 20 দিনের মধ্যেই আমাদের বরবটি গাছের যে উচ্চতা সেটা কিন্তু আমার কোমর পার হয়ে গেছে। আমার উচ্চতা কিন্তু 5 ফুট 3 ইঞ্চি। আমাদের বরবটি গাছগুলা কিন্তু সঠিক সময়ে বৃদ্ধি হচ্ছে, শুধুমাত্র সঠিক সময়ে সঠিক কাজটি করার ফলে। বরবটি চাষ করার সময় যে জিনিসটি তোমাদের নজর দেওয়া উচিত সেটা হলো বরবটি গাছের পাতা হলদে হয়ে যাওয়া এবং গাছের পাতাগুলা কুঁকড়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দুটি পদ্ধতিতে কিন্তু এই সমস্যাটি তোমাদের গাছের মধ্যে দেখা দিতে পারে। একটি হচ্ছে জলের জন্য, আরেকটি হচ্ছে ছত্রাকজনিত বিভিন্ন প্রকার পোকামাকড় বা ছত্রাকজনিত রোগের কারণেও কিন্তু এরকম সমস্যা তোমাদের গাছের মধ্যে হতে পারে। যদি জলের কারণে হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি ছত্রাকজনিত রোগের কারণে বা বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে তোমাদের গাছের পাতাগুলা হলদে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক সতর্ক হতে হবে। না হলে তোমাদের গাছগুলা কিন্তু ধীরে 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 জমির মধ্যে যতগুলা গাছ আছে ততগুলা গাছ কিন্তু আস্তে 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 হলদে হয়ে যাবে এবং গাছগুলো কিন্তু একদিন নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই সতর্ক থাকতে হবে। তৎক্ষণাৎ কিন্তু তোমাদের নতুন জমিতে যখনই দেখতে পারবে যে পাতাগুলা ছত্রাকজনিত কারণে হলদে হয়ে যাচ্ছে, পাতাসহ গাছসহ কিন্তু তোমাদের জমি থেকে সেই গাছটাকে তুলে নিয়ে জমি থেকে অনেক দূরে মাটির মধ্যে রেখে মাটি উপরে দিয়ে দেবে, যেটা হলো মাটি উপরে দিয়ে চেপে রেখে দেওয়া। তাহলে যে ভাইরাসটা তোমাদের জমি থেকে অনেক দূরে দূরে চলে গেল। তার পরবর্তীতেই তোমরা উন্নত মানের, উন্নত প্রযুক্তির বা উন্নত কোম্পানির ছত্রাকনাশক ওষুধ কিন্তু তোমাদের গাছের উপর স্প্রে করতে হবে। তোমরা স্প্রে করতে পারো 5 দিন পর পর বা স্প্রে করতে পারো 7 দিন পর পর, দুবার তোমাদের স্প্রে করতে হবে। স্প্রে করার পরে তোমরা দেখতে পারবে যে তোমাদের গাছের যে বৃদ্ধিটা থেমে গিয়েছিল বা গাছের যে পাতাগুলো হলদে হলদে ভাব হয়েছে সেই পাতাগুলো আস্তে আস্তে সুন্দর হচ্ছে, বা সেই গাছের যে হলদে হয়ে যাওয়া যে সমস্যাটা ছিল সেই সমস্যাটি ধীরে ধীরে কমে যাচ্ছে এবং তোমাদের গাছটি কিন্তু আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অবশ্যই প্রিয় বন্ধুরা, বরবটি চাষ করার সময় এই দুটা জিনিসের প্রতি তোমাদের সতর্ক থাকা উচিত। তারপর তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা নতুন করে জালি চাষ করছি। তো আমাদের জালি গাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাচার উপরে উঠে গেছে। তো কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু আমাদের জালি গাছগুলো এখনও ছোটো অবস্থা রয়েছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো অবশ্যই জানো এই সেম মাচার মধ্যে কিন্তু আমরা শশা চাষ করেছিলাম। এখন কিন্তু বর্তমানে আমরা শশা গাছগুলোকে একদম কেটে আমাদের জমি থেকে বাইরে ফেলে দিয়েছি এবং সেম জায়গার মধ্যে কিন্তু আমরা বর্তমানে জালি চাষ করছি। তো আমাদের জালি গাছগুলো কিন্তু অনেক অনেক বড় হয়েছে, কিন্তু সঠিক নিয়মে এবং সঠিক কাজটি করার ফলে আমাদের জালি গাছের মধ্যে কিন্তু এখনও তোমরা রোগ বালাই দেখতে পারবে না। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের জালি গাছের যে নিচের যে ভাগটা বা নিচের যে অংশটা, সেই অংশে যতগুলা পাতা ছিল সেই পাতাগুলোকে কিন্তু আমরা খুব সুন্দর করে নতুন ব্লেড দিয়ে আমরা কেটে ফেলে দিয়েছি, যাতে গুঁড়িটার মধ্যে বাতাস আলো খুব সুন্দর করে পেতে পারে এবং আমাদের গাছটি যাতে খুব সুন্দর এবং দ্রুত গতিতে বড় হতে পারে। তোমাদের মধ্যে থেকে যাদের জমিতে এখনও মাচা রয়ে গেছে, সেই মাচার মধ্যে আগে এক সময়
করলা চাষ বা শশা চাষ করেছে, কিন্তু বর্তমান অবস্থায় সেই মাচাগুলা খালি পড়ে রয়েছে, তাহলে অবশ্যই আমি তোমাদের বলবো সেই মাচাগুলা খালি না রেখে সেই জমির মধ্যে কিন্তু নতুন নতুন ফসল তোমরা লাগাতে পারো। এক হচ্ছে তোমরা আমাদের মতন জালি চাষ করতে পারো, বা চাল কুমড়ো চাষ করতে পারো, বা লাউ তোমরা কিন্তু খুব সুন্দরভাবে চাষ করতে পারো। বর্তমানে কিন্তু বর্ষাকাল চলছে, বর্ষাকালের সময় কিন্তু লতাযুক্ত যে সবজিগুলা, সেই সবজিগুলা কিন্তু খুব দ্রুত গতিতে বড় হয়ে যায়। একটা জিনিস তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, গাছটিকে যত্ন রাখতে হবে, আর লক্ষ্য রাখতে হবে গাছের মধ্যে যাতে কোনো প্রকার রোগ জীবাণু না আসে। আর যদি রোগ জীবাণু এসে যায় তাহলে কিন্তু যথাসময়ে সঠিক সময়ে তোমাদের কাজ করতে হবে। তার পরবর্তীতে দেখবে তোমাদের গাছগুলো অনেক অনেক পরিমাণ বড় হয়ে গেছে এবং গাছের মধ্যে নতুন নতুন ফুল খুব তাড়াতাড়ি চলে আসলো, এবং তোমরা কিন্তু সেগুলো বিক্রি করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবে। বর্তমানে বেগুন চাষ করছি, তো দেখতেই পাচ্ছ আমাদের কতটুকু জায়গা নিয়ে আমরা বেগুন চাষ করছি। তো এই জায়গার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ আমাদের বেগুন গাছগুলো কিন্তু অনেক অনেক বড় হয়েছে। আর দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে যে আমরা নতুন করে বেগুন চারা কিন্তু লাগিয়ে দিয়েছি, চারা গাছগুলো কিন্তু একটু পরিমাণ বড় হয়েছে। তো আমাদের গাছের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন নতুন কিন্তু ফুল আসতেও শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে যে বেগুন চাষ করছি সেই জায়গার মধ্যে কিন্তু বা সেই গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে। সঠিক সময়ে কিন্তু আমাদের গাছের যে বৃদ্ধিটা সেটা কিন্তু হচ্ছে না, সেটার সম্পূর্ণ দায়ভার কিন্তু আমরা নিজে। কারণ বন্ধুরা আমরা সঠিক সময়ে সঠিক কাজটি কিন্তু আমাদের বেগুন গাছের জমিতে করতে পারিনি। কারণ দীর্ঘদিন হয়েছে 1 থেকে 1.5 মাস আমাদের এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমির মধ্যে কিন্তু অনেক অনেক পরিমাণ আগাছা ছিল। আমরা কিন্তু আগাছাগুলোকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতে পারিনি। কারণ বন্ধুরা আমরা অনেক ধরনের সবজি চাষ করে থাকি, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। সেই কারণে বেগুন গাছের দিকে কিন্তু আমরা সঠিক সময়ে লক্ষ্য রাখতে পারিনি এবং সঠিক সময়ে কিন্তু গাছের যত্ন নিতে পারিনি। তার জন্য কিন্তু আমাদের গাছগুলা সঠিক সময়ে বৃদ্ধি হয়নি। তোমরা যদি বেগুন চাষ করো বর্তমানে, তোমাদের অবশ্যই প্রিয় বন্ধুরা আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা কিন্তু অবশ্যই খুবই যত্ন সহকারে এবং সতর্কভাবে বেগুন চাষ করবে। তার পরিবর্তে দেখবে আমাদের মতো তোমাদের এমন বেহাল অবস্থায় পড়তে হবে না। বন্ধুরা সকলকে নমস্কার, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগলো। বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ করব, আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য বন্ধুদের কাছেও আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। আর যদি তোমরা আমার ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা কিন্তু আমি তোমাদের কাছ থেকে প্রার্থনা করছি। আর বন্ধুরা আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা এই কথা বলে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।